টেন্ট করলে আজকে আমি এই জন্য খুশি গর্বিত। আগে কি ছিল পড়াশোনার রেট জঙ্গলমহলে, আর আজকে আপনাদের ঘরের ছেলে মেয়েরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রফেসর হচ্ছে, বড় আইএস অফিসার হচ্ছে। গোপীবল্লভপুর তো আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল, আমি এগুলো কি করে ভুলবো? সুতরাং জঙ্গলমহল যে কোনো কারোর থেকে আমি খুব ভালো বুঝি, এবং তাই আমি জেতবার পরে প্রথম মিটিং যেটা করেছিলাম নয়াগ্রামে করেছিলাম, এবং সেদিনই আমি ঘোষণা করেছিলাম যে আমরা এখানে যারা বেকার যুবক হোমগার্ডে চাকরি দেবো, তোমরা দেশের জন্য অস্ত্র ধরবে, তোমরা মানুষ খুন করবার জন্য নয়। অনেকে স্যারেন্ডার করে, তাদের হোমগার্ডে চাকরি দেওয়া হয়। জঙ্গলমহলের ভালোবাসাকে কখনো অবহেলা করেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন সমস্ত সভা থেকে এক অন্য ধরনের সভা হলো জঙ্গলমহল ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। স্থান ছিল গজাসিমুল নবজোয়ার ময়দানে। আর সেখানেই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ বিতাড়িত হয়ে পড়লেন জঙ্গলমহলের ভাষণ দিতে গিয়ে, তা শুনে আপনিও অনেকটাই দুর্বল হয়ে পড়বেন। শুনুন বাংলার মুখ্যমন্ত্রীর মুখেই সেই একের পর এক জঙ্গলমহল নিয়ে স্মৃতি থেকে বের করা কথা। যে আমি একবার ঝাড়গ্রামে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম একটা বাচ্চা, সেই যে বলি আমি গল্পটা, সে এখন কত বড় হয়েছে আমি জানি না, 11-12 সালের কথা হবে, তখন 12-13 সালের কথা হবে। আমি ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছি, ও তখন খুব ছোট ছিল, 5-6-এ পড়তো হয়তো। দৌড়ে এসে বলল, দিদি দিদি, মেয়েরা শুধু সাইকেল পাবে, ছেলেরা পাবে না? আমি বললাম, পাবি পাবি, সবাই পাবি। ওর কথা শুনে আমার মনে হয়েছিল ঠিকই তো, ছেলে মেয়ে সবাইকে দেওয়া উচিত। সুতরাং ওর কথায় আমি কিন্তু ঝাড়গ্রাম থেকে নিয়ে গিয়ে আমি কিন্তু সবাইকে এই সবুজ সাথী সাইকেল ছেলে মেয়েদের মধ্যে ভাগাভাগি না করে দিয়েছিলাম। সে কথা আমার আজও মনে আছে। আর তারপরেই যে নাম শুনলে এক সময় বুক ধড়ফড় করত, সেই ছত্রধর মাহাতোর নাম তুলে আনেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথা বলে আবারও আবেগে হেলিয়ে পড়েন মমতা। আপনারা কি জানেন, অনেকে হয়তো ভুলেও গেছেন, কতটা মনে আছে আমি জানি না, আমার মনে আছে ছত্রধর মাহাতো কবে জেল থেকে ছাড়া পেয়ে গেছে। বিজেপি, তখন বিজেপিতে ঝাড়গ্রামে একটা গভর্নমেন্ট ছিল, এখন তো হেমন্ত সোরেনকে জেল একমাত্র ট্রাইবেল লিডার চিফ মিনিস্টার ছিল, জেলে ভরে রেখে দিয়েছে। ওর বউ কল্পনা সোরেনের সাথে আমার যোগাযোগ আছে। কিন্তু তখন ঝাড়খণ্ডে বিজেপি একটা কেস দিয়ে, যেদিন আমরা ওকে ছাড়ালাম, সিপিএমের আমলে 2008 সালে ও গ্রেপ্তার হয়েছিল, যখন ছাড়ালাম সেদিনই ওকে ওই কেসে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। কিন্তু আমার সেই দিনটার কথা মনে আছে, আমি প্রথম জঙ্গলমহল যার হাত ধরে ঢুকি তার নাম হচ্ছে ছত্রধর মাহাতো। আপনাদের মনে আছে একটা ঘটনা, লালগড়ের ওদিকে তখন চিতামণি একজন মহিলা, বয়স্ক মহিলা, তার কান কেটে দেওয়া হয়েছিল, কান থেকে, এবং তখন 3 জন গুলিতে মারা গিয়েছিল। ওটা কি পুলিশের গুলি ছিল? 3 জন মারা গিয়েছিল তখন তাদের এবং সিপিএমের হারমাদদের দ্বারা। আমাকে তখন ছত্রধর, আমার ব্লকের প্রেসিডেন্ট ছিল ছত্রধর, কিন্তু তৃণমূল কংগ্রেস করতো তখন, 2008 সালের কথা বলছি আমি। তারপরে সেই ডেড বডিগুলো নিয়ে আমরা মেদিনীপুরের চৌরাস্তায় গেলাম, ওখানে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে প্রতিবাদ হলো। তারপরে ডেড বডিগুলো নিয়ে আমরা তাদের গ্রামে গেলাম। এই থেকে আমার জঙ্গলমহলে আসা। যখন ভয়ে লালগড়ে কেউ যেত না, ওই পিড়া কাটার জঙ্গল পেরিয়ে আমি কিন্তু দিনের পর দিন গিয়েছি। আমার গাড়ি আটকে দিয়েছে, অনেক ঘটনা ঘটিয়েছে, পিড়া কাটা থেকে শুরু করে ভাদুতলা থেকে শুরু করে। গোপীবল্লভপুর তো আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল, আমি এগুলো কি করে ভুলবো? সুতরাং জঙ্গলমহল যে কোনো কারোর থেকে আমি খুব ভালো বুঝি, এবং তাই আমি জেতবার পরে প্রথম মিটিং যেটা করেছিলাম নয়াগ্রামে করেছিলাম, এবং সেদিনই আমি ঘোষণা করেছিলাম যে আমরা এখানে
যারা বেকার যুবক হোমগার্ডে চাকরি দেবো, তোমরা দেশের জন্য অস্ত্র ধরবে, তোমরা মানুষ খুন করবার জন্য নয়। অনেকে স্যারেন্ডার করে, তাদের হোমগার্ডে চাকরি দেওয়া হয়। এরপরেই মমতা আনমনা হয়ে ঝাড়গ্রাম এবং গোপীবল্লভপুর নয়াগ্রাম নিয়ে একের পর এক উন্নয়ন, একের পর এক প্রকল্পের কথা নিজের মনে মনে বলে যান। ও বলল দিদি নয়াগ্রাম স্টেডিয়াম করে দিতে হবে, জঙ্গল কন্যা সেতু। আমায় বলল দিদি জঙ্গল কন্যা সেতু চাই, তাহলে আমাদের অনেকটা, তাছাড়াও তো লালগড়ও সেতু করে দিয়েছি, লালগড়ও সেতু করে দিয়েছি, জঙ্গলমহল সুন্দরী সেতু। আমায় জিজ্ঞেস করলো দিদি ওটার নাম কি হবে? আমি বললাম জঙ্গলমহলের নামে ওটা জঙ্গলমহল সেতু হবে। বলল দিদি আমরা নতুন জেলা চাই। 2017 সালে এপ্রিল মাসে আমরা নতুন জেলা করে দিলাম। বলল দিদি আমরা মেডিকেল কলেজ চাই, মেডিকেল কলেজ করে দেওয়া হলো। দিদি আমরা বিশ্ববিদ্যালয় চাই, বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো। দিদি আমরা কলেজ চাই, কলেজ করে দেওয়া হলো। দিদি আমরা মাল্টি সুপার হসপিটাল চাই, মাল্টি সুপার হসপিটাল হলো। কি হয়নি বলুন তো? এখানে আর্চারি একাডেমির থেকে ট্রাইবেল ছেলে মেয়েরা আজকে সারা পৃথিবীতে গিয়ে নাম করছে, এবং আমি চাই ওরা সারা পৃথিবীতে গিয়ে আরও নাম করুক। মনে রাখবেন, এখানকার ছেলে মেয়েদের ট্রেন্ড করলে আজকে আমি এই জন্য খুশি গর্বিত। আগে কি ছিল পড়াশোনার রেট জঙ্গলমহলে, আর আজকে আপনাদের ঘরের ছেলে মেয়েরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, প্রফেসর হচ্ছে, বড় আইএস অফিসার হচ্ছে, WBCS হচ্ছে, IPS হচ্ছে, কত বড় বড় পদে চাকরি করছে। এটা আমার গর্ব। আগে সাঁওতালি ল্যাঙ্গুয়েজকে কেউ গুরুত্ব দিত না, আমরা এসে প্রথম সাঁওতালি ল্যাঙ্গুয়েজ অলচিকি স্ক্রিপ্টকে গুরুত্ব দিই, এবং অলচিকি এখন আপনি MA ক্লাসেও পড়তে পারবেন, তাই তো? ইউনিভার্সিটিতেও চালু হয়ে গেছে, অনেক সাঁওতালি স্কুল তৈরি হয়েছে। টিচার পাওয়া যাচ্ছিল না, প্যারা টিচারদের দিয়ে চালানো হয়েছে। সেই জন্য বলছিলাম অনেক হয়েছে। এই যে আমি ডোমপাড়া বলছিলাম না, আমি একদিন রাস্তা দিয়ে আসছিলাম, কিছু মানুষ এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন দিদি আমরা না ডোমপাড়ায় থাকি। আমি বললাম আপনাদের কি চাই? বলল দিদি আমাদের না কেউ কোনো সার্টিফিকেট দেয় না, আমরা কি যে আমরা কিছু বুঝতেই পারি না। আমি বললাম তাই? আমি তার পরের দিন অফিসারদের পাঠিয়ে ওদের সার্টিফিকেট করে দিয়েছিলাম, রেশন কার্ড করে দিয়েছিলাম। হয়তো আপনাদের এই কথা মনে নেই অনেকের, কিন্তু আমার এই কথাগুলো খুব ভালো মনে আছে। তবে কথা বলতে বলতে ভুলেই গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার ইলেকশন নয়, এই যে কেন্দ্রের বিরুদ্ধে লড়তে হবে। আবারও সেই হুঁশিয়ারি দিয়ে মনে পড়ে যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। আর তারপরে একের পর এক স্লোগান, গোটা ঝাড়গ্রাম মাতিয়ে গর্জে উঠলেন মমতা ব্যানার্জি। যাক, এটা তো বাংলার ইলেকশন নয়, আমি বাংলা নিয়ে কথা বলতে আসিনি। বাংলা নিয়ে বলতে গেলে আমার একটা রামায়ণ, একটা মহাভারত, একটা কোরআন, একটা বাইবেলে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে না। আমার বলতে গেলে শুরু দিন থেকে রাত কখন পেরিয়ে যাবে তার ঠিক নেই, কিন্তু চলবেই। নদীর স্রোত যেমন বয়ে যায় তেমনি আমার কথা বয়ে যাবে। আজকে দিল্লির ইলেকশন, গতবারও আপনারা জানেন উমা সোরেন আমাদের MP ছিল একবার, তারপরের বার আগের বার বিজেপি MP হলো। পুরো মিথ্যে কথার উপর ভরসা করে প্রধানমন্ত্রী এসে একটা ভাষণ দিয়ে দিল, আর ঝাড়গ্রামের মানুষ ভাবলেন আহারে একবার প্রধানমন্ত্রী এসছে ভোট দিয়ে দিই। তারপরে কিছু করেছে? যিনি জিতেছিলেন তিনি কিছু করেছেন? তাকে কবার দেখেছেন? তাকে কবার দেখেছেন? বাংলা বুঝতে পারেন না আপনারা? না অসুবিধে হয় মা বোনেরা, বাংলা বুঝতে অসুবিধে হয়। আমি সাঁওতালি আস্তে আস্তে শিখে নেব, অলচিকিটা একটু শক্ত আছে, আমি চেষ্টা করেওছিলাম। আমার অলচিকিতে আমার কবিতার বইও আছে।
আমার কুরমালিতেও যেমন দুটো বই আছে, আমার লেপচা ভাষাতেও বই আছে, ইংরেজি হিন্দি এগুলো তো আছেই। কাজে আমি আস্তে আস্তে শিখে নেব। আজকে মোদি বাবুর ইলেকশন, আবার ভোট চাইতে এসছেন। দাঁড় করিয়েছে কাকে? আর একজন ডাক্তারকে। ডাক্তার তো মশরণে ছিল, তো ডাক্তার থেকে তিনি কেন ডাক্তারিটা না করে তিনি স্টাডি লিভে চলে গিয়েছিলেন? আশ্চর্যের বিষয়, ডাক্তার হবে প্রথমে, তারপরে ছুটিতে চলে যাবে। তাহলে লোকাল লোক সার্ভিসটা কোথায় পায়? পায় না। আমি শুনলাম কোর্টে গিয়ে কেস করেছে। কেন না, তো আমরা বলেছিলাম তুমি যদি ভোটেই দাঁড়াও তা তুমি এলাকায় ডাক্তার নেই, ডাক্তারের কাজটা করবে না কেন? তোমাকে তো এটা দেখে চাকরিতে দেওয়া হয়েছিল যে তুমি ডাক্তারিটা করবে। ডাক্তার হয়েই 4 বছর পড়তে যাবে, এতই যদি পড়ার শখ, তাহলে তুমি কেন ঝাড়গ্রামের ডাক্তারি পোস্টটা খালি রেখে দিলে? এতে মানুষের কষ্ট হয় কি না? একজন ডাক্তার দিলাম, সে যদি চলে যায় তাহলে সেই জায়গাটায় মানুষ সুবিধে পায় কোথার থেকে? আমি জানতাম, আমি যদি ইচ্ছে করতাম কোর্ট কেসে যা রায় দিয়েছে আমি এটা নিয়ে কিছু বলতাম না, কিন্তু আমি সরকার থেকে ক্লিয়ারেন্স না দিয়ে আটকে দিতে পারতাম, কিন্তু আমি এটা করিনি। তার কারণ আমি চাইছিলাম লোভ যখন খুব বেশি, আর একটু লোভ করে ঘুরে আসুক, আর একটু বিজেপির থেকে টাকা পয়সা নিয়ে আর একটু টাকা পয়সা করে আসুক। আমার দরকার নেই সব লোকেদের, আমি চাই না। আমি চাই ডেডিকেটেড ডাক্তার, যারা টাকা পয়সা নয়, যারা লোভ নয়, যারা মানুষের সেবার জন্য কাজ করে, দিন রাত মানুষকে সুস্থ করে তোলে। একটা মানুষ কান্নায় ভেঙে পড়ে যখন তার কেউ অ্যাক্সিডেন্ট হয়, কোনো একটা বাচ্চা হতে যায়, একটা ডাক্তারের জন্য হাহাকার করে। তিনি দাঁড়িয়েছেন, আবার প্রধানমন্ত্রী আসবেন, মিথ্যে কথা বলবেন। কি মিথ্যে কথা বলবেন আগে থেকে বলে যাই আপনাদের। আজকেও কাগজে দেখেছেন, এমনভাবে কাগজগুলো বিজ্ঞাপন দিচ্ছে যে লোকের দেখে মনে হবে ওটা কেউ স্টেটমেন্ট দিচ্ছে। আমি সরি, আই কন্ডেম দ্য ওনার্স অফ দ্য প্রেস অ্যান্ড মিডিয়া হু আর ডুইং দিস নুইসেন্স। সবাইকে নয়, আমি সাংবাদিকদের বলছি না, এটা তাদের কাজ নয়। একটা প্রকাশকের না, একটা লিফলেট করলেও প্রচারকের নাম দিতে হয়, প্রকাশকের নাম দিতে হয়। প্রকাশকের নাম নেই, প্রচারকের নাম নেই। কয়েকটা ছেলের বুকে ছবি, মোদিকে ধন্যবাদ জানাচ্ছে, আর স্বরাষ্ট্রমন্ত্রীকে কি না তো ক্যা করে দেওয়ার জন্য ধন্যবাদ। পুরো মিথ্যে কথা, ভুয়ো মতুয়া ভাই বোনেরা, বিশ্বাস করবেন না। এটা সম্পূর্ণ একেবারে ভাওতা, সাজিয়ে তৈরি করার নাটক, ওই সন্দেশখালির মতো তৈরি করার নাটক। আপনি যখনই ক্যার জন্য অ্যাপিল করবেন, আপনাকে বিদেশি বলে বাতিল করে দেওয়া হবে। যাদের ছবি দিয়েছে তার মধ্যে কিছু আফগান আছে, যাদের সাথে বাংলার সম্পর্ক নেই, মনে রাখবেন। আর চালাকিটা কি দেখবেন, বাইরে আমেরিকায় ছেলেমেয়েরা পড়তে গেলে বা অন্য জায়গায় পড়তে গেলে বিদেশে, 5 বছর পর থাকার পরে একটা না, বা 10 বছর থাকার পরে তাদের একটা গ্রিন কার্ড দেওয়া হয়। এটা ওই রকম টাইপের একটা ভাওতা, সেটা যেটা আফগানদের দেওয়া হয়েছে। পুরো মিথ্যে, কিন্তু দেখে মানুষ ভাববে আরে এতগুলো লোক ধন্যবাদ জানাচ্ছে, তাহলে কি এটা সত্যি? না, সত্যি নয়, ওটা মিথ্যে। ভোটের আগে রাজনীতি, ভোটের পরে এলাকা থেকে তাড়িয়ে দেবে, জেলে ভরে দেবে। মোদিদের বিশ্বাস করবেন না, ওরা হচ্ছে 420, ওদের কথার কোনো গ্যারেন্টি নেই, নো গ্যারেন্টি। আর তারপরে একের পর এক গেরুয়া শিবিরকে আক্রমণ, আর সেই সাথে পদে পদে জবাব দিয়ে বাংলায় কি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের পর প্রকল্পের নাম আউড়ে গেলেন বাংলার জনগণের জন্যই। কি করবে জঙ্গলমহলে? আর কিছু করার আছে? একলব্য স্কুল থেকে শুরু করে কি করিনি, ধামসা মাদল থেকে শুরু করে কি করিনি,
রাস্তা থেকে শুরু করে কি করিনি, কনক দুর্গার মন্দির থেকে শুরু করে একেবারে ঝাড়গ্রাম রাজবাড়ি কি হয়নি? কি বিজেপির গ্যারেন্টি 420 লিডাররা? একবার বলবেন লোককে এসে বলছে বিনা পয়সায় চাল দিচ্ছি, একদম মিথ্যে কথা। 1 পয়সাও চালে দেয়নি। 2 বছর ধরে চালের টাকা আমরা দিচ্ছি রাজ্য সরকার। তাই বলবে 420 নো গ্যারেন্টি, 420 নো গ্যারেন্টি, 420 নো গ্যারেন্টি। জল বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছি আমরা। খেটে খুঁটে পাইপ নিয়ে যায় কারা? জমি দিচ্ছে কারা? লাগাচ্ছে কারা? মেনটেনেন্স করছে কারা? প্লাস আরও 30% টাকা আমরাও দিই, 75 আমরা দিই। আর মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে চল যাই, জল দিয়েছে তাই গিয়ে মোদিকে ভোটটা দিয়ে আসি। মোটেই দেয়নি। এরপরে যদি খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আমায় বলবেন না দিদি কলটা সারিয়ে দিন। যারা মিথ্যে কথা বলছেন, ও তো টাকা নিয়ে বিজ্ঞাপন করছে, টাকা নিয়ে তৈরি করা